হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি, আর ওয়েদারও মোটামুটি ভালোই আছে। তো আজকে সোমবার। সবথেকে সমস্যা হচ্ছে কি গৃহিণীদের, আমি যেটা মনে করি যে কী রান্নাটা করব। ঘুম থেকে উঠে এই প্রশ্নটা কিন্তু ভীষণভাবে মাথার মধ্যে ঘুরতে থাকে। বিশেষ করে যখন রান্না করতে বসি তখন খালি আমার মনে হয় যে কী রান্না করবো, আজকে কী রান্না করব। আর কালকে যেহেতু মানে সানডে ছিল, তো চিকেন খাওয়া হয়েছে দুবেলা, তো আজকে একদম হালকা পাতলা খেতে ইচ্ছা করছে। তো দেখো আমার ভান্ডারে কি কি আছে দেখি, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা, আমার ভান্ডারে আছে কটা আমরা ভাবছি আমরা ডাল বানাবো। আমরা ডালটা খেতে বেশ খুব টেস্টি লাগে। আর এখানে আমার বাস্কেটে রয়েছে কাঁকরোল, আর আছে উচ্ছে, আর এখানে এটা কি কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে কুমড়োই। তোমরা এটাকে কী নামে ডাকো? অনেকে অনেক নামে ডাকে। তো এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এটাকে যদি তুমি একটু রসুন, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা পোড়া দিয়ে রান্না করা যায়, আলু দিয়ে একদম কুচি কুচি করে কেটে, ভীষণ ভালো লাগে খেতে। এছাড়া আমার ভান্ডে আর কি আছে, ভান্ডারে রয়েছে পটল, রয়েছে ভেন্ডি, রয়েছে মিষ্টি আলু, টমেটো। তো কী রান্না করব সত্যি কথা বুঝে উঠতে পারি না। তো আপাতত মাথায় এটাই হলো যে আগে আমি আমড়ার ডাল বানাই। আর দেখি আমার হাজব্যান্ড আজকে ঘরে আছে, ও কী খেতে চায় দেখি। আর এটার মধ্যে বন্ধুরা রয়েছে হচ্ছে কারি পাতা। বাড়ি গেছিলাম, তো সেখান থেকে আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে। বাগনানে গেছিলাম, কারি পাতা গাছ আছে আমাদের বাড়িতে, খুব সুন্দর সুন্দর কচি পাতা। যেটা আমি খুলতে পারছি না, যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে রয়েছি, তো এক হাত দিয়ে দেখো এই কাঁটাটা খুলতে পারছি না। এর মধ্যে রয়েছে কারি পাতা, পরে দেখাচ্ছি তোমাদের। আর এখানে রয়েছে হচ্ছে আমটা দুপুরবেলা আমরা ভাত খাওয়ার পরেই খাই। আর এখানে রয়েছে আমার ঝুড়ি, এখানে রয়েছে পেঁয়াজ আর আলু দিয়ে এখন ভাবছি তাহলে ওটাই করি। তো দেখি কি করি, চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমার মেনু কী কী। আমি তোমাদের মেনু জানতে চেয়েছি, তো আমারটাও তো শেয়ার করা উচিত। তো চলো কি কাটি দেখা যাক। তা বন্ধুরা, আপাতত ঠিক হয়েছে। এখন আমড়ার ডাল করব। আচ্ছা হ্যাঁ গো, তুমি কি খাবে আজকে? কি রান্না করি বলো না, একটু বলে না দিন। উচ্ছে ভাজা আমড়ার ডাল করো। ওই দেখো আমার বরের ঘুম এসছে, আলু উচ্ছে ভাজা আর আমড়া ডাল। সে উচ্ছে আলু ভাজা খেতে এত ভালোবাসে না, বিরক্ত একেবারে। রোজ রোজ ভালো লাগে বলো তো? রোজ বলবে উচ্ছে আলু ভাজা করো। তো কখনো কখনো গোল গোল করেও করি। তো আমি ভাবছি একটু উচ্ছে আলু ভাজাই তাহলে করি, বর যখন বলছে। এই হচ্ছে আমার আমড়াটা কেটে আমি জলে ভিজিয়ে দিচ্ছি। আচ্ছা, আর তোমাদের বলেছিলাম না যে কারি পাতা পাঠিয়েছে আমার শাশুড়ি মা, এই দেখো। কালকে আমি একটু সকালবেলা একটু চিড়ার পোলাও বানিয়েছিলাম, তো সেখানে দিয়েছিলাম, খুব সুন্দর একটা স্মেল এসেছিলো। তো পাতাগুলোকে ভাবছি ছাড়িয়ে রেখে দেবো, ফ্রিজে রাখলে টাটকাই থাকে। আর উচ্ছে আলু ভাজা তো করতেই হবে। তো আগে আমি আমড়াটা কেটে নিই বন্ধুরা, আমি ফিরে আসছি আবার। আমড়া মোটামুটি কাটা হয়ে গেছে, এবার আলু উচ্ছাটা কেটে ফেলি। সব না, আমি অ্যাকচুয়ালি কী করি, সব কেটে ফেটে একবারে রান্না করি। ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি ডিম করে। তা বন্ধুরা এই দেখো, আমড়াটাকে এইভাবে কেটে জলে ভিজিয়ে দিলাম। আর কুঁদরুইটা ভাবছি কালকে বানাবো, আজকে আর কিছু করবো না। তো দু একটা উচ্ছে না একটু পাকা পাকা মতো হয়ে গেছে, এই দেখো। এগুলো ভাতে সেদ্ধ দিলেও ভালো লাগে। তো দুখানা পদ বানাবো উচ্ছা দিয়ে, তো আর দিলাম না, থাক। উচ্ছে আলুটাই ভাজবো। তো আমি কিভাবে উচ্ছা কাটি তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেক সময় না এরকমভাবে গোল গোল করে কেটেও আমি ভাজি, ভীষণ ভালো লাগে গোল গোল উচ্ছা ভাজা। তিতোটা আমাদের ভালোই লাগে, আমরা খুব ভালোই খাই। পাতাটা ছাড়িয়ে রাখবো।
আমার ছেলেটা না উচ্চা ভাজা একদম খেতে চায় না, তিতো খেতেই চায় না। তো ওর পাপা ঘরে থাকলে বকা দিয়ে খাওয়ায়, তখন টুকটুক করে খেয়ে নেয়, জানে পাপা রাগ করবে। এই দেখো কি সুন্দর এই উচ্চটা, না এই উচ্চটা আমি একটা কাজ করি, ভাতে গিয়ে সেদ্ধ দিয়ে আসি, ভীষণ ভালো লাগবে খেতে। এখানে বাটিতে জল এনেছি, সেটা না আমি খেয়ালই করিনি। এই দেখো, তা উচ্ছে আলুটা মোটামুটি ভিজিয়ে দিলাম। উচ্ছের সাথে আলুটা আলু ভাজার মতো করেই কাটি আমি। যা বৃষ্টিটা বন্ধও হয়ে গেল। এই সময়টা খুব বাজে, যেটা এই বর্ষাকালের তো বর্ষার বও নেই, হঠাৎ হঠাৎ বৃষ্টি আসছে, হঠাৎ হঠাৎ রোদ উঠে যাচ্ছে, গরম পড়ছে। দেখো একটা আলুকে কত সুন্দর কুচিয়ে এইভাবে একটা আকার দেওয়া হলো। তো এটাও কি একটা শিল্প নয়? আমার তো মনে হয় এটাও একটা শিল্প। রান্না করাটাও কিন্তু একটা আর্ট। আমার মনে হয় পরনিন্দা পরচর্চা না করে যেই সময়টা আমরা ফ্রি থাকি, সেই সময়টা কিন্তু ফেসবুক বা ইউটিউব বলো বা ইনস্টাতে বলো, রিলস বানানো অনেক ভালো। এতে কিন্তু মনটা ভালো থাকে। তা উচ্ছে আলু কাটাও শেষ হয়ে গেল। ভাবছি প্রিয়মের জন্য একটু মিষ্টি আলু ভাজা করব, গোল গোল। ছোটো মানুষ তো, স্কুল থেকে এসে আগে বলবে ডিম পচে দাও, তো আজকে আমি ডিমটা দেবো না। এই সাইজগুলো দেখো রাঙা আলুর, এটা কাটি। না ঠিকই আছে, বেকা তারা না কাটতে, গোল গোল কাটতে অসুবিধা হয়ে যায়, সেই জন্যই বললাম। তা ছেলের জন্য একটু রাঙা আলু কাটছি, ও ভাজা খেতে ভালোবাসে। এই দেখো গোল গোল করেই খাচ্ছি। এরা সব কেটে বেটে একবারে আমি রান্না করি, আমার তাহলে খুব সুবিধা হয়। তুমি কি খাবে রাঙা আলু ভাজা? দিলেই খাবো। সেও দিলেই খাবে, তাহলে করেই ফেলি। আজকে কিন্তু এই দিয়ে ভাত তরকারি কিছু বানাচ্ছি না, ঠিক আছে? জো হুকুম জাহাপানা। আমার বরকে যা দিই তাই খায় ও, সত্যি এইদিকে খুব, একদিকে আমি বেঁচে গেছি কি, ওর বায়নাটা নেই। ইভেন এমন কি হয়েছে, বা মানে এরা বাবা আর ছেলে দুজনে মিলে ডালে সম্বরও আমাকে দিতে দেয় না, বলবে সেদ্ধ ডাল করো। সেদ্ধ ডাল কি সবসময় ভালো লাগে? ডালের মধ্যে ঘি বা বাটার একটু দিয়ে দিই, একটু আবার অনেক সময় কাঁচা সরষের তেলও দিয়ে দিই, ভালো লাগে ওই গন্ধটা। আমার বর তাও আবার কি প্রেশার কুকারে করতে হবে, কড়াইতে করলেও চলবে না, তাহলে ওনার অপছন্দ। এবার প্রেশার কুকার থেকে বেরোলে যে গন্ধটা বেরোয়, সেটা নাকি ওর ভীষণ ভালো লাগে। তো আজকে আমি সেটা করছি না, আজকে আমলার ডাল করছি। তো পরশু দিন আমলার ডাল করে তাকে খাইয়েছিলাম, ভীষণ পছন্দ হয়েছিল, তো যার জন্য আজকেও বললো আমলার ডালই করো। টক ডাল ভালোই লাগে খেতে, গরমের ওয়েদার। তো যাই হোক, আজকে আমার এই মেনু আছে বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো এখানে উচ্ছে আলু আমার কাটা হয়ে গেছে, দেখাতে পারছি না আসলে, অসুবিধা হচ্ছে ক্যামেরাটার জন্য। তো উচ্ছে আলু কাটা হয়ে গেছে। এখানে কেটে নিয়েছি তোমার মিষ্টি আলু, আর আমড়াটা আছে, আমড়াটা জলে ভিজিয়ে রেখেছি। আর তোমার ডাল হবে, ভাজা হবে, ব্যাস এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর আম কাটা আছে, ফ্রিজে কেটে রেখে দিয়েছি আম। ভাত খাওয়ার পর আম দিলে আমার হাজব্যান্ড খুব খুশি, তো তাকে খুশি করা আমার একান্ত কর্তব্য। তো বন্ধুরা, আমার কাটাবাটা সব কমপ্লিট, এই সুযোগে তোমাদের সাথেও একটু গল্প করে নিলাম। কাটাবাটা সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
ভালো লাগলে লাইক দিও, একটু পারলে শেয়ার করে দিও। আর এখন রান্না করতে যেতে হবে, আর গল্প করার সময় নেই, পরে আবার গল্প করব। আর আমি রাত 11টায় প্রতিদিন লাইভে আসি, প্লিজ একটু অনলাইনে থাকলে চলে এসো, গল্প করা যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।